পাটোয়ারি সর্বশেষ সিরিজে বাংলাদেশের প্রথম 2 ম্যাচ জয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি, সেই কাজটি কিন্তু শামীম হোসেন পাটোয়ারি করেছিলেন। সিরিজ শেষে তার নামের পাশে অনেকগুলো রান নেই এবং তার পুরো ক্যারিয়ার এখনো পর্যন্ত যদি ধরি, তার এত বেশি রান নেই যে তাকে খুব বেশিভাবে হাইলাইট করতে হবে। কিন্তু টি-20-তে একজন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে যে কাজটি করার প্রয়োজন হয়, শামীম হোসেন পাটোয়ারি তৃতীয় ম্যাচটিতে সেটি করতে পারেননি। দুজনে ভুল বোঝাবুঝির কারণে তিনি 2 রানে আউট হয়ে গিয়েছিলেন। তবে প্রথম 2 ম্যাচে 13 বলে 27 রান এবং 17 বলে 35 রানের যে দুটি ইনিংস ছিল, সেগুলি আসলে টি-20-তে এই ইনিংসগুলোই একটি দলের জয়ের জন্য, একটি দলকে শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার জন্য বা বিপদ মুক্ত করার জন্য যে কাজগুলো করতে হয়, সেগুলো এই 2 ম্যাচে শামীম হোসেন পাটোয়ারি করেছিলেন। টি-20-তে ইম্প্যাক্ট প্লেয়ার বলতে আমরা যে জিনিসটি বুঝি, আসলে এটি সেই জিনিসটি যেটি আসলে সচরাচর বাংলাদেশ ক্রিকেট দলে দেখা যায় না। তবে এই দলটিকে নিয়ে অনেকটা আশাবাদী টি-20 ক্রিকেটের জন্য আমরা হতে পারি। ওয়েস্ট ইন্ডিয়ান লিজেন্ড ইয়ান বিশপও একই কথা বলেছেন, এই দলটি অনেকটাই ভিন্ন, যেটি নিয়ে টি-20 ক্রিকেটে, আধুনিক ক্রিকেটে বাংলাদেশ ভাবতে পারে, বাংলাদেশ লং টার্মের কাজ করতে পারে। কারণ এখানে কোনো সিনিয়র ক্রিকেটার নেই, সবাই জুনিয়র থেকে এক্সপিরিয়েন্সড হয়েছেন, এখনো সিনিয়র হননি। আর জুনিয়ররা রয়েছেন, সবগুলো কিন্তু একই দাসের খেলে যাচ্ছে। শামীম পাটোয়ারিরা সেম দাসেরই রয়েছে। আর এই দাসে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই গ্রুপ থেকে নিয়ে কাজ করতে হবে। যতদূর যাওয়া সম্ভব তারা ভালো দিবে, এটি আমিও আশা করি।